নমস্কার মাননীয় শ্রী দর্শক মন্ডলী, এতক্ষণে নারায়ণের ভূমিকায় আমাদের রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে। এবার মাঝে নির্বাচন ছিল একাডেমির এক তরুণ সঙ্গীত নাট্যশিল্পী, নৃত্যশিল্পী কার্তিক কর্মকার।
তাই তো আমার মনে যে খুব বাসনা ওই মর্তভূমি গিয়ে ভক্ত পরীক্ষা করা হোক, কিন্তু আমার বড় ভক্ত নারদ কোথায় গেল সে? যে নারদ দিবানে সে নারায়ণ নারায়ণ করে আমার সামনে পিছনে ঘুরে বেড়ায়, তারা যদি এখানেই কেন? কোথায় গেল নারদ? নারদ আপনি এখানে আর আমি গোটা বই কলকাতা আপনাকে খুঁজে বেড়াচ্ছিলাম। হ্যাঁ নারদ, আমিও তো তোমাকে খুঁজছিলাম। জানো নারদ, আমার মনে না খুব বাসনা ওই মর্তভূমি গিয়ে ভক্ত পরীক্ষা করা। তুমি যাবে যাবে আমার সাথে ওই মর্তভূমি? কি বললেন প্রভু? নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই মর্তভূমির সময় মরতে যাই প্রভু। আপনি আমাকে যেখানে যেতে বলুন, দয়া করে ওই মর্তভূমি মরতে যেতে বলবেন না প্রভু, মরতে যেতে বলবেন না। কি বললে তুমি? কি বললে তুমি? ওই মর্তভূমি গেলে তুমি মরবে? তুমি জানো ওই মর্তভূমি আমার কত বড় বড় ভক্ত আছে? কি বললেন প্রভু? এই কথা আপনি বলতে পারলেন? যে নারদ দিবানে সে নারায়ণ নারায়ণ করে আপনার জয় ঘুরে বেড়ায়, তার থেকে বড় ভক্ত ওই মর্তভূমি আছে প্রভু। তিনি মরতে হয়ে মরবো, তবু চলুন যাবো ওই মর্তভূমি। নারদ এবং নারায়ণ ছদ্মবেশ ধারণ করে। অন্যদিকে সেই মর্তভূমি তারা এসে উপস্থিত হলেন এক জমিদারের বাড়িতে, যার নাম কিপ্টে মাহাতো। যে হার কিপ্টে যার বাড়ি থেকে এক মুষ্টি চাল বা এক বিন্দু জল কেউ করে দিতে পারেনি, সেই কিপ্টে মাহাতোর বাড়িতে এসে উপস্থিত হলেন নররূপে নারদ এবং নারায়ণ। অতই ভালোবাসা আরে কিনে দিব কানের পাশা এগো করিস যদি অতই ভালোবাসা আরে কিনে দিব এই কানের পাশা যেমন চিকা
বলতে এক কাটা জল খাই, তাও তোরা ভালো করেই জানিস নাকি রে? আর আমি কি করে এত বড় লোক হয়েছি এটা জানতেও তোদের বাকি নেই। বুদ্ধ আরো বলতে হবে নাই, তুমি সারা ওনার পিছন চেপে চিনি বার করো রে সেই জমিদার মতো। তাহলে যার কাছে নুন তার করছিস বদবু, এমন ঠেঙান ঠেঙান দেবো সারাদিন খুঁজাতে থাকবে, খুঁজে তার মিলবে না। না না না, আমরা ওটা বলি নাই, ওটা বলি নাই, মানে বলতেছি নাকি এই তোমার সঙ্গে টাকা টাকা যদি খুব বড় লোক হতে পারি এই আর কি। বারে বাহ, যেমন গুরু তার তেমন চেলা। আর যদি না শুনিস আমার কথা তাহলে খেলবি রে নগর পরে কাজ খোলা খেলা আমার কাজ বলা। তো শোন, তোরা তো জানিস আজ হচ্ছে মায়ের মেলা, আর সবার ঘরের মতো আমারও জিন্দিমা এত সুন্দর রান্না করেছিল রে, যখন মহটা নাচতে এসে লাগিছে তখন খাবই 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 মনে হচ্ছে। বাহ বাহ, ঠিক আছে তুমি যাও, তোমার ঘরে ভালো মন্দ রান্না হয়েছে, তুমি সঙ্গে সঙ্গে খাবে যাও, আর আমরা বুড়ো আঙ্গুল গুলো মুখটাই ঢোকাই নিয়ে আর করে চুষতে থাকি আর কি করবো। ঠিক আছে আমি চললাম, আর ভালো করে একটা বাড়া দিবি যেমন কেউ না ঢুকে। তুই তো জানিস মেলার দিন বসে ই এসেছে ও এসেছে, ইটা খুঁজবে ওটা খুঁজবে, আর আমি কত বড় দাঁড়া বলছি এটা তো তারা ভালো করেই জানিস তো কি রে। যাও যাও যাও, তুমি ভিতরে যাও, আমরা কিচ্ছু ঢুকতে দেবো না, যাও যাও যাও। ঠিক আছে চললাম রে। এই জমিদারের সঙ্গে থাকে থাকে মায়েরই বলছি আমার খনির নেশাটা একদম চাপিয়ে গেছে। তোর দেখতে ভাই একটু খনি আছে, তোর দমে নেশাটা পেয়েছে, কথা দিচ্ছি দাঁড়া, তোর জ্বালাই সালা কোন পকেটে রাখি জিজ্ঞে যাবে, এই সামনেরটাই রেখেছিলি পিছনে তো পিছনে মারিয়েছি, দাঁড়া সারা এমন জলটা চুনটা নিয়ে ঘষার 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 করে খুলে দিব না, যদি না তোর মাথাটা হাওড়া শিয়ালদা চাক টক ফিরতে থাকে তো আমার নামেই সালা লাল জল হয়। বলি কি খনি বটে রে, নেপালি খনি না জাপানি খনি রে? হ্যাঁ চাইতে না চাইতে আমার পোষ মাসে সিগুনটা কি খনি বটে, খাইয়া দেখ তারপরে বুঝছি মজা কাকা দে দে ভাই কোনো নেশা থাকবে খনি বানাচ্ছি, কাঁদে না খাতে আমার মাথা ধরাটা একদম সারিয়ে গেল। একটাই বাড়া দিতে হবে, গাড়ি ঢুকে দিবে। এদিকে সেই জমিদারের বাড়িতে সে বললেন আরো বিনারো এবং বলি বাড়িতে কেউ আছেন রে? ওনার দেখলো তোর কানগুলা তো সালা তুলার মতন মনে হচ্ছে কেউ ফাঁকা আছে, অত দেখছি না। বলি বাড়িতে কেউ আছেন? এখন কি হবে, ইদি সালা জল না চাইতেই মেয়ে গেল রে, কি আর হবে? সুইদান দেন কি বলছে সুইদান দেন। বলে কি হলো এত ফাঁকা আছে কেন? দেখুন না আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের খুব খিদা পেয়েছে, খুব তৃষ্ণা পেয়েছে, একটু জল দেবেন জল। পছন্দ হলো বাচ্চা বাচ্চা আছে বিল্ডিং দেয়, খাবি তালা কাজ কলা কিছুই অতিথি বটে, ভালো করে ফালে দেয়। যদি অভিশাপটা দিয়ে দেই তো মায়েরই বলছি দুই জেলা সারা জীবন বিধবাই থেকে যাবি, তোর বিয়ে হয় না ওরকম বলিস না। আমার বিয়ে করা তবেশ আমার মায়ে বলে দিত, আমি যখন ছোট ছিলি মানে টহা ছিলি টহা, তখন লোকের ছেলে কাঁদিয়ে কি করছো, আর আমি কাঁদিয়ে নাকি করছি বিয়া বিয়া বিয়া। আমার বিয়া করার তবে স্বপ্নে কত দাঁড়িয়ে বলে দেন যদি বাবুকে টুকু জল টল দেই তো। বলি বাবু কি হলো এত ষাঁড়ের মতন বাবু হইলোটা কি? দুটা লোক এসেছে একটু জল খুঁজছে, তো অতিথি বলছে ওই নলকূপটা আর কয়েক ঘটি লেগে হবে নাই নাই। তোরা তো জানিস তোদের গিন্নি বা গায়ে তোরা খাটো, মাত্র 1 কুইন্টাল 10 কেজি ওজন আছে। এখন যদি 10 কোটি বেশি জল দিতে হয় তাহলে বসে মধ্যে ডাল লোকের গতিতে যাবে না রে। বলে দে হবে নাই হবে নাই। ও বাবুরা শোন বাচ্চা, তোরা অন্য কোথাও দেখ যদি জল টল বাঁচত, এই জমিদার কিছু দিবেন না রে বাবা, যা যা অন্য কোথায় দেন। না 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 দেখুন না আমাদের খুব বিপাশে পেয়েছে, একটু জল দিন না, একটু জল দিতে চাইছি, আর তো কিছু চাইনি। রাস্তাটা তো ঘুষর করছিস, যদি নান যাচ্ছে তোর ঠেক
প্রভু এই জমিদারের এত বাড়ি গাড়ি অট্টালিকা, তবু আমাদেরকে একবার জল দেন না প্রভু। আপনি না বললেন এই মধ্যমে আপনার অনেক বড় বড় ভক্ত আছে, এই কি তার নমুনা প্রভু, এই কি তার নমুনা? আপনি একটু অভিশাপ দেবেন না প্রভু, আপনি একটু অভিশাপ দেবেন না। শোনো না রোজ, একজনকে রেখে ব্রহ্মাণ্ডের বিচার করো না, একজন মানুষ দেখে এই সমগ্র মানুষ জাতির বিচার করা ঠিক নয়। তুমি তো জানো না রোজ, এই জমিদারকে আমাদেরকে অপমান করে দাঁড়িয়ে দিল, তবু আমি একটা অভিশাপ দিচ্ছি, এর আরো বাড়ি গাড়ি অট্টালিকা হোক, এই যেন আরো বড় হয়। প্রভু না, এ তো অভিশাপ নয়, এই যে আশীর্বাদ, এই যে আশীর্বাদ। তুমি তো জানো না রোজ, যে নরের সেবা করে না সে নারায়ণের কৃপা পেতে পারে না। নারায়ণের কৃপা পেতে পারে না। চলো না রোজ, চলো আমরা অন্য কোথাও জলের অন্বেষণ করি, একজনকে দেখে বিচার করা ঠিক হবে না। চলো না রোজ, চলো। জলের অন্বেষণ করতে করতে সেই নরকে নারদ এবং নারায়ণের জীবন জলের এক বুড়ি বাড়িতে, যে বুড়ির সম্পদ একটি কাকি এবং একটি বাছুর, সেই বুড়ি মার বাড়িতে জীবন জলে নরকে নারদ এবং নারায়ণ। আরে দেখবে রাগাসি না তো, ও তোর মাইকে তুই মারিস না। আরে দেখবে রাগাসি না তো, ও তোর মাইকে তুই মারিস না। এই দরকার হলে দিস না তুই খাতে রে, এগো দরকার হলে দিস না তুই খাতে রে। আমরা বুড়া বুড়ি বারে খাবো মাগে, ও আমরা বুড়া বুড়ি বারে খাবো মাগে। তুমি বুড়ি গাই আর আমি বুড়ি মাই, তুই একটু শান্ত হয়ে দাঁড়া, আমি দেখি যদি পোয়াল পাতি গুলা কোথায় পাঠায় পাইতো। মাগো মা, আর পারি নাই, এই বাতের ব্যথায় কমর কাকার গুলা হিড়ো কেমন যে হচ্ছে, এত লোকের মরণ হয়, আমার কেমনে হয় নাই, আমি কি জমের রুচি বটি নাকি খেয়ে যাবে। মাগো আর পারি নাই, তুই একটু দাঁড়া বাচ্চা, আমি দেখি যদি পোয়াল পাতি খুঁজে পাই তো। এমনিতেই আমি চোখে কম শুনি, কানে কম দেখি, এ ওস্তাদ পোয়াল ঠান্ডা তো অন্য কিছু কিছু মনে করিস না ওস্তাদ, আমি আগেই বলেছি আমি চোখে কম শুনি আর কানে কম দেখি। মাগো মা, এই যে চতুর্থার কাছে আছে মনে হচ্ছে পোয়াল নিয়ে যায় আর কি। মাগো মা, আর পারি নাই, লেবা চালে
ফলগুলা তুই খাতে থাক, আমি দেখি যদি খুদি তুই পলকায় খাতে পারি তো আবার চলে খা। মা গো মা। এদিকে সেই বুড়িমার বাড়িতে উপস্থিত হতে নররূপী নারদ এবং নারায়ণ। বাড়িতে কেউ আছেন মা? কে রে? এই বুড়া পাঞ্জা মায়াটাকে মাই বলিয়ে ডাকলি, আমার ভিতরটা ওইদিকে উঠল রে বাচ্চা। তো হ্যাঁ বাচ্চা, কি মনে করে এই বুড়ির ঘরে আসেছি? মাগো মা, আমাদের খুব পিপাসা পেয়েছে, একটু একটু জল খাওয়াবেন? জল? কি মাই বলিয়ে ডাকলি, আর টুকু জল দিব নাই? তোরা একটু বস বাচ্চারা, আমার একটা গাই আছে, ওই গাইটাকে তুই একটু দুধে খাওয়াবো। ঠিক আছে মা, আমরা বসছি, তুমি গাইটা ধোয়ার ব্যবস্থা করো। বলি গুরগুরিয়া রে, কোথায় গেলি রে বাবু? কি হলো দুটো মাই, তুই কেন এত হাঁকাছিস? আর বলিস না রে বাবু, দুটো অতিথি এসেছে, একটু দুধ দইয়ে খাওয়াবো। তো দে না বাচ্চাটুকু বাছুরটা ছাড়িয়ে রে, আমি একটু দুধ দইবো। কত দিচ্ছি? মার সামলাবি, তোর বাছুরটারও তোমার মলকে। হ্যাঁ সামলাই দিবি বাবু, দে দে, আমি সামলাই দিব। আম্মা হয়েছে রে, তুই এই যদি সব খাবি তাহলে আমার ছেলেগুলাকে কি খাওয়াবো? তুই একটু তোর মায়ের আদর খা, আমি দেখি একটু মগ টক নিয়ে ছেলেটাকে যদি ধুয়ে দিতে পারি একটু। তুই মায়ের আদর খাবি না? ও মা গো মা, কোন দিকে আরো মগ টক গুলা রাখিয়েছি কে জানে। আমি আরো চোখে কম শুনি, কানে কম দেখি। এই পায়েছি পায়েছি। শান্ত হয়ে দাঁড়া বাচ্চা, একটু একটু দুধ দিয়ে দে। হাড় মড়মড়ি, হাড় কড়কড়ি, মুখ দড়ফড়ই, কত কি যে রোগ, আর পারি নাই। ও যা কবি না যে ডাক্তার সব পুরালি, এইবারে খালটাকে গেলেই শান্তি। মা গো মা, একটু দুই দে বাচ্চা, একটু দুই দে। বাবা তুই এত মন কি শিখে রে, কবুতে কম করিস নাই? কি হইল তোর? হাত বুলা দিতে দা। মা কোন পোকলাই কি করে দিল? যে গাইতে কবুলা যাই নাই সেই চাইলে চাইল। আমি আজকে আরো ভেলাও দি নাই, মাতাল পাথর দি নাই। দেখ বাচ্চা, তুই একটু শান্ত হয়ে থাক, তোর গায়ে পায়ে হাত বুলান দিচ্ছি, একটু দুই দিয়ে দে। দুটা ছেলে আসেছে, একটু দুধ দুয়ে খাওয়াবো, একটু শান্ত হয়ে থাক বাচ্চা। মা গো মা, কোন দিকে গেল আর ঘটি বাটি দেখে জানে। মায়েছি রে বাচ্চা, একটু দুই দিয়ে দে। মা গো মা, আর পারি না।
মুলকি আসছে যে তোর পেটেই হচ্ছে না এমন বিমন থতনা নাই নাকি ওই ওই করে দৌড়ে আসছে তো দইতে দেয় মা মা কি আসছে আর পারি না দুধ পান করো তোমার না খুব পিপাসা পেয়েছিল নাও প্রভু কি যে শান্তি পেলাম এই বুড়িমাকে আপনি আশীর্বাদ করবেন না প্রভু হ্যাঁ নারদ এই বুড়িমাকে আমি আশীর্বাদ করছি এর গাভীটি এবং বাছুরটি এক্ষুনি গত হবে না না প্রভু না এ তো আশীর্বাদ নয় এ যে অভিশাপ এ যে অভিশাপ এই অভিশাপ নয় এই আশীর্বাদ তুমি তো জানো না এই গাভীটি এবং বাচ্চাদের জন্য এই বুড়িমা সম্পূর্ণ আমার সময় আসতে পারছিল না এই ভক্তের কাছে ভগবানের কঠিন পরীক্ষা না তুমি কিছু মনে করো না চলো না চলো আমার খুব খিদা পেয়েছে চলো আমরা অন্য কোথাও খাদ্যের অন্বেষণ করি চলো না চলো আমার কি ছিল সেটাও আমাকে ছাড়িয়ে চলে গেল আমি এখন কাছে নিয়ে দিন কাটা বলো তোরা টুকু বলে দেন এই বুড়ির আর কিছুই রইল নাইল বলে গুরগুরিয়া রে কি হলো তো তোমায় তুই তো ফকরে কাঁদছিস কেন একটু আস্তে আস্তে কাঁদ তাহলে তোর আকাশ ফফস গুলো ফাটিয়ে যাবে আর বলিস না রে বাবু আমার এতদিনের সঙ্গাই বা ছোট বাবাকে ছেড়ে চলে গেল রে বাবু বলি দে না তোর বাবা কাকারাকে নাকি এটুকু ব্যবস্থা করে কথা দিচ্ছি তুই কাঁদিস না নাহলে তো কই গায়ে নহরে দিতে হবে বলি বাবা হে আয় আয় বাবা আয় ব্যবস্থা করে দে আয় উঠা আয় 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 খোদায় কাতর হয়ে সেই নররূপী নারদ এবং নারায়ণ বললেন দরিদ্র ব্রাহ্মণী ধরা এবং দ্রোণের গৃহে যে ধরা এবং দ্রোণ দরিদ্র ব্রাহ্মণী যাদের ভিক্ষা বৃত্তি করে জীবনযাপন চলে সেই ধরা এবং দ্রোণের গৃহে বললেন নররূপী নারদ এবং নারায়ণ ও তুমি জানো না গো ধনা শোনো না সোনা লক্ষ্মীটি আমাকে যে বিক্রি করতে যেতে হবে ধরা আমি যদি এখন বিক্রি করতে না যাই তাহলে আমরা যে অপুক্ত থেকে যাব আমাদের যে উনুন ধরবে না ধরা আমাদের যে উনুন ধরবে না তারা ও তুমি জানো না গো ভগবান এই কি চলো না আমি সকাল থেকে তোমার মুখে কিছু তুলে নিতে পারিনি স্বামী আমি তোমাকে খালি মুখে কেমন করে পাঠাই বলো না আমার মতো যেন অভাগিনী কেউ না হয় আমার মতো অভাগিনী করতে না যায় তাহলে আমাদের যৌবুক্ত থাকতে হবে ধরা আমাকে যেতে দাও ধরা
ধরা তাই তো মানুষটা চলে গেল, আমি তার মুখে কিছু তুলে দিতে পারলাম না। ওগো মায়েরা, ওগো কাকিমা, জেঠিমা, বাচ্চিমারা, তোমরা তো বোঝো মাগো তাদের কি যন্ত্রণা। আমি তাকে কিছু খেতে দিতে পারলাম না। ওগো ঠাকুর, ওগো দয়াময়, তুমি কেন 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 এখানে কেন? এদিকে সেই দরার বাড়িতে জমে তোলেন নররূপী নারদ এবং নারায়ণ। বাড়িতে কেউ আছেন মা? কে বাবা তোমরা? কিভাবে তুই মোমো বিয়ে করে ছাগো মন? মাগো মা, আমাদের খুব খিদা পেয়েছে, একটু সেবা করাবে সেবা? হ্যাঁ বাবা, তোমরা বসো। আমার স্বামী বিক্রি করতে গেছে, সে বিক্রি করে ফিরে এলে আমি তোমাদের সেবা করাবো, কেমন? ঠিক আছে মা, আমরা বসছি, তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করো। হ্যাঁ বাবা, বসো বাবা, তোমরা বসো। স্বামী ভিক্ষে করে আসছি, যাও রক্ত পরীক্ষার করে তুমি তার ভিক্ষের দণ্ডুল হরণ করো। এই নিন তার ভিক্ষের দণ্ডুল। স্বামী, স্বামী, ধরা ধরা, কোথায় ধরা? ধরা, স্বামী তুমি এসেছো? জানো আমাদের বাড়িতে না অতিথি এসেছে, আমি তাদেরকে বসতে বলেছি, আমি বলেছি তাদের সেবা করাবো। খুব ভালো কথা, এই তো এই জন্য তুমি আমার সত্যি ধরা। জানো ধরা, এই কুমার দাগা গ্রামে ভিক্ষে করে নাও আমি প্রচুর চাল ডাল টাকা পয়সা কত কি পেয়েছি। তুমি যদি দেখো না গো, তুমি অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। ওই স্বামী, দাও 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 দেখি তোমার ঝোলায় কি কি আছে। এই দেখো আমার ঝোলায় একদম পূর্ণ, তুমি দেখো দেখো দেখো। কই স্বামী, না না স্বামী না, তোমার ঝোলাতে তো কিছু নেই গো, তোমার ঝোলা একদম ফাঁকা স্বামী। তাহলে কি আমি অতিথির সেবা করাতে পারবো না স্বামী? আমি আমি কি বাপে কথা কব বলে দাও না, বলো বলো বলো, আমি কি মা? শোনো ধরা, আমাকে তো আর কেউ ভিক্ষে দেবে না ধরা, সবাই আমাকে চিনে ফেলেছে, আমি আমি আর ভিক্ষে পাবো না ধরা। তুমি যাও বিক্রি করে নিয়ে এসে অতিথির সেবা করাও। কিন্তু স্বামী, কেমন করে বিক্রি করতে হয় আমি তো তা জানি না গো, আমি কেমন করে বিক্রি করবো তুমি বলো না স্বামী, বলো না বলো না বলো না বলো না, আমি কেমন করে বিক্রি করবো? শোনো ধরা, তোমাকে বাঁধতেই হবে, এ তোমার স্বামীর আদেশ, তুমি না সত্যি নারী স্বামী। তাহলে আমি বিক্রির ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবো, আমি বিক্রি করে নিয়ে অতিথির সেবা করাবো। বিদায় স্বামী, বিদায় স্বামী। তুমি অতিথিদের সাথে বসো স্বামী, আমি এক্ষুনি আসছি স্বামী। বাবা, আমি অতিথির সেবা করাবো বাবা, দুটো বিক্রি দেবেন বাবা।
বাবা দুটো ভিক্ষে দেবে
হাটে স্বয়ং দেবাদেবের মহাদেবের আদেশে স্বয়ং নারায়ণের আদেশে দেবাদেবের মহাদেব দোকানদার সেজে বসে আছেন। সেই হাটের দিকে চলেছেন সতী ধরা। হাটের দিকে যে হাটে স্বয়ং নারায়ণের আদেশে দেবাদেবের মহাদেব দোকানদার সেজে বসে আছেন। সেই হাটের দিকে চলেছেন সতী ধরা। সতী ধরা বলছি, ওগো দোকানি, আমাকে কিছু রেশনের সামগ্রী দাও না গো। আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা বুঝি, ভালো করি মাখো তেল, পয়সা দাও আর তুমি সামান নিয়ে যাও। এই নাও, এই সামান্য পয়সা দিয়ে আমাকে কিছু রেশনের সামগ্রী দাও না গো। ওই দেখি কত পয়সা আছে। না 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 না, ওই সামান্য পয়সা আর যাই হোক, ওই রেশনের সামগ্রী হবে না। তাহলে আমি কোথায় পাবো পয়সা? আমার কাছে যে দেওয়ার মতো কিছু নেই গো। আছে, যদি তুমি তোমার ওই বাম স্তন খানি কেটে দাও, তাহলে আমি তোমার রেশনের সামগ্রী দেবো। না, তুমি দোকানি না পিশাচ? তুমি সতী নারীর দেহ থেকে তার অঙ্গ কেড়ে নিতে চাইছো, কিন্তু স্বামীর আদেশ আমি করিব পালন। দাও দাও তোমার অশিখানি, আমি এক্ষুনি আমার বাম স্তন কেটে দিচ্ছি। এই নাও, এই নাও অশিখানি, দাও তোমার বাম স্তন খানি। এদিকে দৈববাণী হচ্ছে, স্বয়ং পার্বতী বলছেন, এ কি করছো মহাদেব, এ কি করছো? তুমি সতী নারীর অঙ্গ থেকে তার স্তন কেড়ে নিচ্ছ। শান্ত হও, শান্ত হও পার্বতী, আমি মাতৃকানে পুত্র স্নেহতা গ্রহণ করছি। এই নাও আমার বাম স্তন খানি, দাও আমাকে রেশনের সামগ্রী। এই নাও, এই নাও তোমার রেশনের সামগ্রী। যাও, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। স্বামী ধরা এসেছো? হ্যাঁ স্বামী, আমি সব কিছু নিয়ে এসেছি গো। তুমি অতিথিদের হাত মুখ ধুয়ে নিতে বলো, আমি এক্ষুনি তাদের জন্য খাবার নিয়ে আসছি। এই যে, এই যে, তোমরা ওঠো, হাত মুখ ধুয়ে ভালো করে বসো। আমার ধরা না খুব ভালো রান্না করে, খুব ভালো রান্না করে, পেট পুরে খাবে কিন্তু একটু লজ্জা করো না। কই ধরা, দাও দাও, এদের খুব খিদে পেয়েছে। দাও ধরা, দাও, এদের খুব খিদে পেয়েছে। এই নাও বাবা, এই নাও, পেট পুরে খাও বাবারা, পেট পুরে খাও। এই নাও বাবা, এই নাও, এই নাও। না না না, এই আজকে সঙ্গে আমরা খেতে পারি না। এই আজকে সঙ্গে সঙ্গে ধরা, তুমি অসুচি নারী। না, আমি অসুচি নয়, আমি অসুচি নয়। তাহলে এই খাবারের মধ্যে শনিদের ধারা কেন? শুনবে, শুনবে তার করুণ কাহিনী। আমি আমার বাম স্তনের বিনিময়ে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তাই হয়তো ব্যান্ডেজ ভেদ করে দিয়ে রক্ত খাবারে পড়ে গেছে। আমি আমি কি করেছো মা, এই কি করেছো? দেখলে না রোদ, বললাম
বললাম না, এই ধরা দামে ধরা সতীর মতো অনেক বড় ভক্ত আছে যারা নিজের শরীরের বিনিময়ে অতিথির সেবা করায়। মাগো মা, আমি আর কেউ নয়, আমি স্বয়ং নারায়ণ, আর আমার পরম ভক্ত নারদ। প্রভু এতদিন পর দিলে দর্শন, প্রভু এতদিন পর দিলে দর্শন। বলো বলো মা, কি চাও বলো। প্রভু আমাকে যদি বর দিতে হয় তাহলে এই বর দিন, আমি যেন গরিব ঘরে জন্ম না নিই প্রভু, আমি যেন গরিব ঘরে জন্ম না নিই। তাই হবে মা, তাই হবে। আর কি চাও বলো। আর তোমাকে যেন আমি সন্তান রূপে পাই প্রভু, তাই পাবে মা, তাই পাবে। আর কি চাও বলো। আর যদি তোমার যুগল মিলন রূপখানা দেখাও, খুব কৃতার্থ হয়। ঠিক আছে মা, তুমি এক মনে আমার গান করো, আমি এক্ষুনি তোমাকে আমার যুগল মিলন রূপ দেখাচ্ছি।
কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে গোবিন্দ রাধে বদন লইয়া গোবিন্দ রাধে বদন লইয়া নয়ন বীর সদাই ডাকরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে হরে গোবিন্দ রাধে বদন লইয়া গোবিন্দ রাধে বদন লইয়া নয়ন বীর সদাই ডাকরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে হরি বল হরি বল। নমস্কার মনের শ্রী দর্শক মন্ডলী, এতক্ষণে মাঝিরা ইউনিভার্সাল সহকারী তপন কুমার মাহাতো ও তার সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিবাদী ভগবান সতীধরা মালা